Khulum suwe Asian Times ni kok boro kok tuma no longi tong ang pinki tabu ni kok bothorok ungkha Kamalghat Mon Ki Baat Pandakhana ka মন্ত্রী okra স্কুটিতে বাইক থুতলে মো সার দুখবঙ্কা খরকনি শিকলা Lamate nimjakta tini bage jindalok lajak amchani lukuro Tewishe 5,40,000 rangni siddhimaka pulis Tabukok tuma shukuro bui Fano Fai Bharat ni tong kecang ya tomung no kecang tomung klaka Montri Bokrok Narendra Modi o khetro tangne Jammu Kashmir obohai kono hotto obonoi kok saka Montri Bokrok kok tishala Kamalghat 17 নম্বর budo Mon Ki Baat Pandakhana mane lo o kok saka hastel Montri okra Dr. Manish Saha 2014 সালनि सिगां हागतनि जे तमुं तमानि अबुनि आमुल सलाय मुंखा 2014 सालाव बीजेपी फानो फाइनानि सिगां पार्लामेंट हामलानि सिमिचेगे मुम्बाइआव हामलाआव अबहाय उत्तर पूर्वांचलनि सन्त्रासबादनि तांडब नुजाखा फिया बीजेपी फानो फाइमानि उलो तमुं एकदम चेंजनि थांखा नरेंद्र मोदी एक ईस्ट पलिसिओ सालग्रा पूर्वांचलनि हामक्रायाव गति तरमि दंखा तीव्रना हीरा मडर्न सकाजाका मन्त्री बख्र हागतनि स्थिरता तुपि फाइका मन्त्री बख्र नरेंद्र मोदी अबुनि Bagino pepak hagotora Bharatborsho tabo kaisa alada sinimung Montri Bokrokni o samungno alada mullayan khaina nangnai Kamalghat 17 নম্বর বুথ অফিসো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ni Mon Ki Baat Pando অবহানে ককসাকা হাস্তের মন্ত্রকরা ডক্টর মানিশ সাহা ব অসালো সাকা প্রতি সপ্তাহে পাইথা কক্তিশাল অবহায় কাইসাকানি পাতেমুং নাওই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী Mon Ki Baat পান্ডানি বিসংতি যতনি বসাঙ্গ তুবি ফায়ো অব সিনি ওয়ানসুমুঙ্গ অব ফায়া প্রযুক্তনি হামক্রানি বাগিনো অব পসিবলংখা সারা ভারতবর্ষের সব প্রদেশের থেকে আমরা এই হত্যালীলার জন্য আমরা নিন্দা করেছি এবং যারা যেসব পরিবার তাদের হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করেছি আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের সামনে সেটাও রাখেন আমাদের স্পেসের বিষয়ে যেভাবে ডেভেলপ হচ্ছে আগে কিভাবে রিক্সা করে গরুর গাড়ি করে স্পেসের সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায় সেখানে আজকে আমাদের স্পেসের ক্ষেত্রে আমরা কোন জায়গায় এখন গিয়েছি এবং কিছুদিন আগে ডক্টর কস্তুরী রঞ্জন যিনি মারা গেছেন ওনার বিশেষ একটা দান সেখানে ছিল তার প্রতিও আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আমরাও ত্রিপুরাবাসীর তরফ থেকে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি আজকে দেশ কিন্তু বুঝতে হবে আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে 2014 আগে দেশের যে অবস্থা ছিল সেই পার্লামেন্টে আক্রমণ থেকে আরম্ভ করে আমরা সবাই জানি আজকে মুম্বাই হামলা সব জায়গায় আতঙ্কবাদ নর্থ ইস্টার্ন জোনে আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি 2014 পরে সেই চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে আমাদের নর্থ ইস্টে প্রচণ্ড যে সুবিধা হয়ে গেল এরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেইভাবে সমস্ত দেশের মধ্যে একটা যে বস্তির পরিবেশ ছিল একটা স্থিরতা এসেছিল কাজে সেই জায়গায় আজকে দেশ আমাদের সারা পৃথিবীর মধ্যে যে স্থানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছে সেটা কিন্তু এখানে আমরা নিশ্চয়ই স্যার মূল্যায়ন আমাদের করতে হবে আমরা সেই দিশায় আমরা দেখছি আমি আশা করব যে প্রতি মাসের শেষ রোববারে এই ধরনের যে অনুষ্ঠান মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন সব জানা অজানা তথ্য আমাদের সামনে রাখেন যেগুলো আমাদের এই একদম ছোট্ট বামুটিয়া কেন্দ্র থেকে নিশ্চয়ই আমরা এগুলো আমরা চিন্তাও করতে পারি কিন্তু আজকে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই
এবং দেখার মাধ্যমে উনি আমাদের দেখান এবং আমাদের আগামী দিন কী করা উচিত। আমি সব জায়গায় একটা কথাই বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মন কি বাত অনুষ্ঠান উনি সমস্ত মানুষের সাথে যে একটা যে কানেক্ট করার যে চেষ্টা, সেটা কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা এই মন কি বাত অনুষ্ঠান করেন। উনি একটু আজকে এই জায়গার মধ্যে উনি বলেছেন যে মাকে নাম পেরোকা নাম, মার নামে একটা গাছ লাগাতে হবে। শুধু নিজের মা নাম, ভারতের যে আমাদের মাতৃভূমি, ভারত মাতার নামে আমাদের পেয়ার লাগাতে হবে। এবং এটা দেখে আজকে অন্যান্য দেশেও সেটা শুরু হয়ে গেছে। আমাদের গতবারে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 5 মিনিটে আমরা একটা অভিনব একটা চেষ্টা করছি। 5 মিনিটে আমরা সারা ত্রিপুরাতে 5 লক্ষ গাছ আমরা লাগাতে পারি। তো আমরা সেইভাবে আমরাও চাইছি। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আমি আশা করি যে আমাদের দেশ যেভাবে এগিয়ে চলছে এবং তৃতীয় অর্থনীতির দিকে, পঞ্চম অর্থনীতির থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে এবং আগামী দিন 2047 ইংরেজিতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকাশের যে ধারা, সেই ধারাকে সামনে রেখে উনি কাজ করছেন। আমরাও সেই বিষয়ে কাজ করছি। এখানে উপস্থিত আমার মা বোনেরা যারাই আছেন সবাইকে আজকের এখানে উপস্থিত থাকার জন্য আমি আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা মন্ত্রীরা সাকসাকনি গগতে বসাকা জম্মু কাশ্মীর তাংনে তেউসে কতাল খাই সন্ত্রাসীবাদী ইঙ্গিকা শাখা অশাল মন কি বাত পান্ডাও অবহানে ককশাকা মন্ত্রী বক্র ব পহেলাকা ও সন্ত্রাসীবাদী রক হামলা খামানি অবনিপতি সেলামানি ককশাকাতে আজ আগ থিনে বেড়াখিরকনি ফলানি শান্তি কামনা খাইগা জম্মু কাশ্মীর বেকার শিক্ষারকনি কর্মস্থাননি গবংমা শেপ সেনামানি বাগে আতঙ্কবাদী রক তাবুকতে বরকটি দল শিক্ষারকন মায়াঙ্গি দংখা তে কাশ্মীর উপত্যকা তেউসা কতাল খাই তংকিচাঙ্গা তমু সামনানি বাগে বেড়াখিরকন অবহাইকে বুথারকা কসং লোকরংনি বিশ্বঙ্গ সিকিমকর খেলানি বাগে যাইতো গইতঙ্গ। আমি মোটামুটি আগরতলা তো বটে, পশ্চিম জেলা ছেড়েও বহু জায়গায় আমি বিশেষ রোববারে মন কি বাত অনুষ্ঠানে যোগদান করে থাকি এবং আমি না শুধু সবাই আপনারা বসে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন। আজকে আপনারা দেখেছেন প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগাঁও কাশ্মীরে যে নৃশংসভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা এখানে পর্যটকরা গিয়েছিল, নির্মমভাবে যে আতঙ্কবাদীরা হত্যা করেছে এবং তাদের প্রতি যে তাদের ফ্যামিলি প্রতি উনি সমবেদনা ব্যক্ত করেছেন, আমরাও ব্যক্ত করেছি, সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। উনি সেটাও আলোচনা করেছেন যে এই যে আতঙ্কবাদী হামলা তার কারণটা 370 দ্বারা 35-এ যখন বিলোপ করা হলো, দেখা গেল জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একটা পূর্বের যে একটা পরিবেশ সেটা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে। এতদিন ধরে বহু 2-3 দশক ধরে আমরা দেখেছি সেখানে আতঙ্কবাদ সাংঘাতিকভাবে বিস্তার লাভ করেছিল। অর্থনৈতিক সমস্যা তো হয়েছে, আর্থসামাজিক সমস্যা সেখানে হয়েছিল। আমরা কথায় কথায় আগে কাশ্মীরকে ভূস্বর্গ আমরা জানতাম, যাওয়ার জন্য সবাই সেখানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতাম, আমরাও গেছি। কিন্তু কয়েক দশক ধরে আমরা দেখেছি কাশ্মীরের কী অবস্থা। যখন এই যে বিলোপ করার পরে 370 ধারা বিলোপ করার পরে কাশ্মীরে কিন্তু আবার মানুষ যেতে লাগলো,
যাওয়ার পরে সেখানে অর্থনৈতিক যে উন্নয়ন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। মানুষ সেখানে খুশি, এখানে হিন্দু মুসলিমের বিষয় না, সেখানকার মানুষ সবাই খুশি যে আবার আতঙ্কবাদ থেকে মুক্তি লাভ করেছে। সেখানে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নতুন একটা সরকার সেখানে গঠন হয়েছে, এবং সেই কারণে সেখানে কিন্তু যারা শিকারা চালাতো আমরা নিজেরাও দেখেছি ফটোতে, তারাও কিন্তু খুশি। সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যে উন্নয়ন সেখানে হয়েছে। তো ন্যাচারালি ওখানে আগে যারা বেকার ছিল তাদেরকে পয়সা দিয়ে স্টোন পেন্টিংয়ের কাজ করতে আপনারা জানেন, পাথর চূড়ার কাজ করা হয়। তো এই অবস্থা থেকে এখন আতঙ্কবাদীরা এখন সেই যুবকদের পাচ্ছিল না তাদেরকে। যদি ওখানকার আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে ওই লোকগুলো তো হারিয়ে যাবে। সেই কারণেই এই ধরনের একটা চক্রান্ত করল, এবং আমাদের প্রায় 26 জনের মতো যারা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে সেখানে গেছে নাগরিকদের এই হত্যালীলা ওনারা করেছেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। স্কুটিতে বাইক থুতলেমো শাক দুখমঙ্কা খরকনি শিকলা পাতেমুং কক্তিশাল বিসামগঞ্জ মোটর স্ট্যান্ড নাংজাক 8 নং বসং লাহার নুকনাইরক শাকা খরকনুই শিকলা বরকনি স্কুটি নয় বিসামগঞ্জ হাতিনকনি ফাসিং থাংমানি জর বাথাগি তংমানি কাইসা বাইকনি উলক সতনি তাকে দেখে বসং লাহার পিছাল কারাইখা বড় নুকনাইরক কক্তমা রহরকা বিসামগঞ্জ ফায়ার সার্ভিস নাইকুংর কক্তমা মানে বিসামগঞ্জ দমকল বাহিনী পাতেমুং থায়ক খাজির ফাইকা শাক দুখমনাই খরকনি শিকলা ন বিসামগঞ্জ প্রাইমারি হেলথ সেন্টার তুই ফাইকা কক্তমা মানে বিসামগঞ্জ শাকমনগর খাসি থাকা বিসামগঞ্জ থানানি পুলিশ শাক দুখমনে খরকনি মুংখা নিবাস দেবরমাতে খরকসানি মুংখা বয়ক দেবরমা বিসামগঞ্জ শাকমনগর পুইলা শাক নাইজাকমানি উল বরক ইয়াকে রেখা। ফায়ার স্টেশন থেকে একটা কল পাইছে কিছুক্ষণ আগে, বাইকে স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন মোটামুটি ইঞ্জুরি আছে পার্সন, নাম হয়েছে বিভাস দেবর্মা, 18 বছর। হ্যাঁ, মোটামুটি ভালোই ইঞ্জুরি হয়েছে। কোনখানে হয়েছে অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা বিসামগঞ্জ স্টেশনে, সিভিএম ফার্টিভিস্টের দিকে। বাইকার কি? বাইকার স্কুটি। এখন বর্তমানে ওনারা কোথায় নিয়ে আইছেন? বিসামগঞ্জ হসপিটালে। পাইথাগো বিশি থামনি উলো কক্তি শালো চ্যাঙ্কা টিচার রিকুমেন্ড বোর্ডটি সাক্তরবাই টেট্টু আমজমুং বোর্ডনি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবসাকা ত্রিপুরা হাস্তিনি কালচার হাঙ্কর টেট্টু আমজমুং উংখা অরজ্যোতি আমজমুং রেখা 35,148 জন 119টা সেন্টার দং এক্সাম রানি বাগে চেয়ারম্যান দেবসাকা এক্সাম রানার 10টানি বিসঙ্গ এক্সাম সেন্টার তংনানি বাগে দাগি মুরেখা অবনকারী বিভাগ সেন্টার আমজমুং কাহামকে চলিকানি শাখা বোর্ডনি আজুফাং। আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা জেলায় আজকে টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের 8টা ডিস্ট্রিক্টে পরীক্ষার সেন্টার মোট 119টি, এবং আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে 35,148 জন। আমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে বলা ছিল যে তারা ঠিক 10টার মধ্যে অতি অবশ্যই যেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকেন এবং তাদের পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ হলে আসন গ্রহণ করেন। এবং বলা হয়েছিল যে 11টা বাজার সঙ্গে সঙ্গে সমস্ত গেট বন্ধ হয়ে যাবে এবং 11টার পরে আর কোথাও কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা 4টে খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়েও এই তথ্য জানিয়েছি। তো সেই অনুযায়ী আমাদের সব জেলাতে সব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট, ঠিকঠাকভাবেই পরীক্ষা শুরু হয়েছে, কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত নেই। 1-2টি কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী যাদের 10টার সময় পরীক্ষা কেন্দ্রে আসার কথা ছিল তারা 11টা লামাতে নিংজাকনা তেতে ফিরাং নিলগি তে বকবংমা জংজানাওই শালকাটিনা নাঙি টংকা 19 হাংকরি 40 বিধানসভানি আন্ডার সাইদেশর এডিসি বিলিসি রবীন্দ্র দেববর্মা পাড়াও টংনাই লুকুরকনি নিংজাকনাই তে লামাতে ফিরাংনি লগি
te bukbungma jengda nawi shalkati tongka saida chorak ADC Blisti Robindro Debruma para amjani 3 নম্বর ওয়ার্ড tongnai amjani lukurokni kamio pam machine achur kephono thanai bisi thamo bukbungma jora romui haimangi thangka tini pam machine kamini bukbungma no taphono sorkari nokni shep mayako unokoti hangkoni fotigrai biধানসভা amjio tongo o saida chora ADC kami brai khungnuji kubang nukhung tongi tongo o kamini 3 নম্বর ওয়ার্ড amjio tangsoni udasinotani bage kamini Robindro Debruma para amjo tongnai lukurok jingjalo klai tong kahani koksa jamung khlai kya পাড়ার নাম মানে রবীন্দ্র দেবরমা পাড়া 3 নম্বর ওয়ার্ডের সাইডে ছড়া সমস্যা হলে তো ওই তো রাস্তার সমস্যা ওই আপনি যে আইসে দেখছে এটা গাড়ি উঠাই না আর রুগী সুগী হইলে আমরা কানে বয়াতে ওই রুটে যাওয়া লাগে তারপরে এই রাস্তার সমস্যা তারপরে জলের বিশেষভাবে জল আমরা তো কুয়া 12 মাস কুয়া জল খাইয়ে থাকে মানে কোনো জলের ব্যবস্থা এখনও হয় না তারপরে রাস্তা জল তারপরে ঘর তর অনেকজন পাইছে না এরকম হয়ে থাকে আর এটা তো দিছে আগে এটা 3-4 বছর আগে দিছে এটা দেওয়ার পরে কয়েকবার এটা সারছে জল এরপর আবার নষ্ট হয়ে গেছে এর নষ্ট হওয়ার পরে আর ঠিক করা হয়েছে না এখন মাত্র আয়া এখন ঠিক করবো না ঠিক করতো না এটা তো করতে পারে না এটা এটা দিলেও এটা খাইতে পারে না এটা আয়রন তো এটা শুধু স্নান করা লাগে এটা দিছে আর খাইতে পারে না এটা ধরো 3 বছর বা 3 বছর হইতে পারে দেবার আর 2-3 মাস মতন জল পাইছে এরপরে তো আর নষ্ট হয়েছে বারবার অফিসে ফোন করছে তারপরে হে কয় এটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে জানাও তারপরে ইলেকট্রিক ডিপার্টমেন্ট তো নাম্বার নাই এরপরে আবার কল করছে অফিসে এটা আমি জানি না এটা অফিস ইলেকট্রিক অফিসে জানাও কয়া আমরা তখন চাই রাস্তা বিশেষভাবে রাস্তা জল ঘর এই পাইলে মোটামুটি te kisha phashing te khroksha amjo tongnai nonia Debruma shakha borokni jingjalni kok boshaka kamio sorkari haike tini mungsaya tikri bagi patongwe shakno kamio khurka kaja kuwa te oti ningino shalkatina nami tongkha borokni kamio fiangni jingjal botongo tabukni jorawa kamini lukuro ruzgani yapibo obohai kri hini shaka o amjo tongnai lukuro গ্রামের সমস্যা হইলে জল রাস্তা আর কারেন্ট আর ঘর বনাই আর রুজি করে খাবার মানুষ কোনো ব্যবস্থা পাই না জল তল থাকি তুলিয়া আনে খাইতে লাগে কয় কত দিন সারাদিনও নাই অন একটা এটা দিছে মেশিন দিছে মেশিন 1 মাসের 2 মাসের জল খাইছে নাই কইলেব দিনা তো দাবি করছে তারা তো দে না এটা কিতা কয়া থাকে একবার আইলে আই না খবর নাই আমরা দিয়ে তারা কুয়াতনে ওই তলে থাকে জল আনিয়া খাইতে লাগে ওইটা কুয়া থাকিব 5-6 দিন হইলে জল ফালাইতে লাগে ওই সাপ পরিয়া যাইব ইন্দুর পরিয়া যাইব কই ব্যাং পরিয়া মরব জল ফালাইয়া খাইতে লাগে না নিজের খুঁটা নিজের গাতা করবার এটা চাই আরে রাস্তা চাই কারেন্ট চাই জল চাই ঘর চাই নাই মানুষ তো Bureau Report Asian Times Sangosali horo Udaipur Rajarbaগ nangja arate stores mugi kaisa mall nishimi kaisa kani mani khogui talangi thangka mall ni kormokota ter mangka ulijoro CC camera nugi borok khoroksak khorok nina sonokta khlai mangka fia phaslo je borok no sonokta khlaikya borok no rutugi mayangi to bani oktichali fungo mall ni kormokota khorok tamno CC camera ni footage nugi romkha ulijoro rata kisbo thana ni police no koktomor horke khorok tamno thana tui faika borok ti logite bo khoroksak khorok ni thepojak tongi manu honi wan sugi tongkha পুলিশ আমজগিন নাইমো বেবাকক অংকুরি ফাইনা হিনি ওয়ান সুগৈ টংখা
ইয়বারে বৃহস্পতিবার দিন 8:30 থেকে 9টার মধ্যে এরা 3 জন লোক আইছে, আয়া জিনিসপত্র চুরি করছে। আমরা একটু সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়ার পরে আমরা হেরা ঢোকা দিচ্ছি না। আমরা পরের দিন সিসি ক্যামেরা দেখছি, যারা আইডেন্টিফাই করছে, করার পর অনেক দিন খুঁজি পাইছি না। আজকে সকালবেলা হেরা 2 জনের আনছি, আর অক্ষণে 1 জনের 2 আনছি। যে 3 জনের পাওয়া গেছে নামগুলি একজনের নাম হলো কৌশিক দেবনাথ, আরেকটা হলো শুভম চক্রবর্তী, আরেকটা হলো জাকির হোসেন। পরিবার কি উদয়পুরি? উদয়পুরি। আপনার কবে টের পাইছেন যে আপনার মল? যে আমরা বৃহস্পতিবার দিন যে সময় আমরা ক্লোজ করে বাড়িতে যাবো, আমরা একটু সন্দেহ নেই, সিসি ক্যামেরা আমরা ফুটেজ দেখছি, দেখে সেটা আমরা সন্দেহ নেই, আমরা দেওয়ার পরে আইডেন্টিফাই করছি যে তারা 3 জন। আপনি কি ম্যানেজার? আমি অ্যাকাউন্টে দিলাম। কী নাম আপনার? আমার নাম মধুসূদন পাল। এই জায়গাটা কী নাম? এটা হলো রাজারবাগ উন্নয়ন ক্লাবের উল্টা। এই আপনার মলের না কী নাম? মলের নাম হলো 7 ভারত স্টোর। আর এখন কি যে 2 জন কি পুলিশে তোলা? পুলিশে নিয়ে গেছে, আমরা তো নাই, আমরা আরেকজন আনতে গেছে, হেরা এখন আনছি, মানে হের গার্জিয়ান আয়া কী করে না করে হেরও কি পুলিশে তুলে দেবে? দেবো, পুলিশে তুলে দেবো, কী করবো। আরও আছে, তার সঙ্গে আরও ধরুন 4-5 জন আরও জড়িত। একটা টিম, তারা একটা টিম আছে, ওই টিমটাই আজকে বিগত 1 মাস ধরে হেরা করতেছে। আপনার মলেই হেরাই স্বীকারোক্তি করছে, রাকেশ চক্রবর্তী যে স্বীকারোক্তি করছে, আজকে 1 মাস ধরে হেরা করতেছে। সবই কি তার নাম হলো আপনাকে? হ্যাঁ, সবই কি তার নাম হলো? 10-এ পরে, একটা পরে ইংলিশ। তাদের কি কোনো গ্যাং আছে? তারা গ্যাং কিনা আছে কিনা আমি বলতে পারবো না। Koktishala fili shara nuitisha mon ki baat panda tiusha pohelgaon patimno nawi bukukhulka mantri bokra Narendra Modi panda chengmani thanai 22 April patimno nawi khakhamari koksaka bo oboni loge husha rekha jongi hamlo krak jawab nai Bharat ani পুইতুয়া পহেলকা পাতিমো নগি বেবাক ভারতের লরি রেখা হাকত যে মুসা জায়গা তমনে বড় পহেলকা পাতিমো থিনে নুকুনি প্রতি খাখামারি কক্সাকা অবনিরোগী বিনিকগ ও সন্ত্রাসবাদের অগ্নি ফাঁসিং 140 কোটি ভারতের অগ্নি ঐক্যবদ্ধ সিনি বেলাকে কঠোর শক্তি আগরতলা রেল স্টেশনের সিদ্ধি ফালারকনি থানি করিডোর হাইকে ইয়াপ্রি নাইতঙ্গ অবনবেগে সালব্রুম সিদ্ধিনি ফাঁসিং অংক্রমঙ্গ অঙ্কুরিচার সময় মানেতঙ্গ পুলিশ আরপিএফ জিআরপি থানাতে আরপিএফ ডগ স্কোয়াডনি থানসা যাইতমঙ্গ আগরতলা রেল স্টেশননি 1 নম্বর প্ল্যাটফর্ম নিশিমে আগরতলা দেওঘর এক্সপ্রেস রুতুমুখলাই কাইনি বেগ কাইসা টলি বেগ 36 কেজি গ্রান সিদ্ধি বাঙ্কা জিআরপি থানানি ওসি শাখা ও গ্রান সিদ্ধি হাতিনগ মুজরা আনুমানিক 5,40,000 টাকা সববা সবয় ও সিদ্ধরক্ত তনিক লাগি থাকা অব আমযোগী নাইনাই পুলিশ অবহানে কক্সাকা জিআরপি থানানি পুলিশ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপি এবং আরপিএফ এবং এটার মধ্যে আরপিএফ এর যে স্পেশাল ডগ স্কোয়াড পাঠিয়েছিল তো অ্যাকচুয়ালি তাদের লিডিংয়ে একটা বড় মানে মাপের একটা গাঁজা উদ্ধার হয়েছে যা 3টা ব্যাগের মধ্যে ভর্তি ছিল 19 প্যাকেট গাঁজা যা ওজন করলে দেখা গেছে টোটাল 36 কেজি তো এগুলি অ্যাকচুয়ালি যা ডেস্টিনেশন প্রাইস মানে আমাদের ত্রিপুরা থেকে বের হলে এগুলি ন্যূনতম 15,000 টাকা করে বিক্রি হয় তো এই যদি আমরা মানে প্রাইসের ধরি তাহলে দেখা গেছে এখানে প্রায় 5,40,000 টাকার মতো গাঁজার মানে বাজার মূল্য হয় যা ডেস্টিনেশন প্রাইস তো গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে এটা একটা মানে এনকোয়ারি স্টার্ট হয় জিডিভুক্ত করে তো আমরা দেখছি যে এটার পিছনে কে বা কারা যুক্ত আছে তো আমরা যাকেই মানে এটা আইডেন্টিফাই করবো আমরা অবশ্যই ওনাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব গাঁজাগুলো কোথায় থেকে উদ্ধার হয়েছে এগুলি যে গতকালকে আমাদের আগরতলা থেকে দেওঘর একটা এক্সপ্রেস আছে যেটা সন্ধ্যা 7টার সময় রওনা হয় জাস্ট এর প্রাগ মুহূর্তেই মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগুলি উদ্ধার করা হয়েছে সঙ্গে কি কেউ আটক হয়েছে না এখনো আটক হয়নি তবে আমরা দেখছি এটার সঙ্গে কে যুক্ত আছে সিসি ক্যামেরায় কিছু কি ক্লু পাওয়া গেছে কোথায় কে এগুলি খতিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ
তেউশা হুজাক তমানি কক্তমা বিশিংতে আগরতলা জিআরপিএস তে আগরতলা আরপিএফ তে গোয়েন্দা বেডাক নি থানচা সাক্তরবাই 4 লাখ খরক বুড়ি বাংলাদেশি নাগরিক রবিবাংখা আগরতলা রেল স্টেশন নিশিমি বরক চায়রাদাকে বাংলাদেশ নিশিমি ভারত হাবকা বরক ট্রেন খলাই ফাদার হাস্ত থাংনানি নাহারমুগ আগরতলা রেল স্টেশন ফায়ু পুইলা সুমুঙ্গ বরক সাকা বেঙ্গালুরুতে চেন্নাই থাংনাই ও মামলানি লগি তেবক বংমা বরক এরেস রিমান হনি ওয়ানসুগি তংখা অবর নাওই আগরতলা জিআরপি থানো কাইসা মামলা নাকা তে বরক ন দরব তিসানা হিনি সাইমাংখা হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেটা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে করা হয়। আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে মোট 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করি, যারা অবৈধ উপায়ে ভারতের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশনে এসেছিলেন এবং ওখান থেকে তারা জিজ্ঞাসায় বলেছে যে বেঙ্গালুরু এবং চেন্নাই যাবে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট আছে, যা নতুন আইন বানানো হয়েছিল, এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে। তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে তাদের এই এন্ট্রিতে কী উদ্দেশ্য ছিল এবং কে বা কারা তাদেরকে সাহায্য করেছে। তো এগুলি চলছে এবং আমরা যারাই এই ইলিগালি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। যাদেরকে আটক করেছেন তাদের বাংলাদেশের কোন জায়গায় বাড়ি তাদের? হ্যাঁ, তারা 4 জনের মধ্যে জহিরুল ইসলাম, ওনা ঢাকা জেলার অন্তর্গত, এবং দিলওয়ার হোসেন, উনি শরীয়তপুর অন্তর্গত বাংলাদেশে, এবং অন্যজন হলেন জমিরুল ইসলাম, উনি পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশ, এবং অন্যজন হলেন মোহাম্মদ জিয়া, উনি জামালপুর জেলার অন্তর্গত বাংলাদেশ। কাশ্মীরে সন্ত্রাসীদের হামলা, দেশের বিভিন্ন বর্ডারে কড়া নিরাপত্তা, তারপরও কিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে তারা? দেখুন, এটা নিয়ে নিশ্চয়ই যে কনসার্ন দপ্তর আছে তারা এই জিনিসটা নিয়ে ওয়াকিবহাল, এবং অবশ্যই আরও নজরদারি বাড়ানো হচ্ছে, এবং আমাদের আগরতলা রেল স্টেশনেও মানে বাড়ানো হয়েছে, এবং এইসব যে বিষয়গুলি আছে আমরা যারা আমরা দপ্তরের যে আরও এজেন্সি আছে আমরা সবাই মিলে এটা করছি, এবং আগরতলা রেল স্টেশনও তার ব্যতিক্রম নয়। তো এই সূত্র ধরেই আমরা গতকালকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এটা চলতে থাকবে, এবং এরকম ইলিগেল অ্যাক্টিভিটিস কোনোভাবেই যাতে আমাদের আগরতলা রেল স্টেশনকে ইউজ করতে না দেওয়া হয়, এর জন্য আমরা বদ্ধপরিকর, এবং এর জন্য জোরালোভাবে চলছে সব কিছু। আগেও আপনারা কিছু বাংলাদেশিকে আটক করেছেন, তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে? কোন দিকটা তারা ইউজ করে ভারতে প্রবেশ করছে? দেখুন, তারা এখানে তো আমাদের এখানে যে ধরা পড়ছে, তো এটা মানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী এই সব দিক থেকেই আসছে। তো এগুলি আমরা দেখছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন সূত্র পাচ্ছি যে এই রাস্তা দিয়ে তারা মানে এই নামগুলা লোকগুলা তাদের হেল্প করছে, কিন্তু আমরা এখন তদন্তের স্বার্থে এগুলি আমরা রিভিল করতে পারছি না। ধন্যবাদ। Koktom Panashikan Hainu Hai Tuition 9 Kokbo tomorrow. Kamalgato Mon ki baat Panda Khana ka Montrokra. Scooty te bike tutale mo shar dukbangka khorok ni shikla. Lamate nimjakta tini bage jindala klajak amchani lukuro. Tewisha 5,40,000 rangni Siddhimaka police. Tini koktuma asozon naitong Asian Times khulumka.